আসসালামু আলাইকুম দিশা। জানো, দেখেন আমি কড়াইতে সরষে তেল দিয়ে দিয়েছি। আমি একটু সবজি করব চিংড়ি মাছ দিয়ে। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। দেখেন আমি পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিয়েছি। আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাবে। আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি। এখানে ভাজাও হয়ে যাবে মশলার সাথে। দেখেন আমার কষানো হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। হলুদের গুঁড়া 4 চামচ, আদা চামচ, মরিচের গুঁড়া 4 চামচ, আদা চামচ, রসুন বাটা 4 চামচ, আদা চামচ, জিরা বাটা 4 চামচ, আদা চামচ, পরিমাণ মতো লবণ। আমি সব কিছু মশলা দিয়ে দিব, কষাই নিব, পানি অ্যাড করে দিব। এখন পানি অ্যাড করে 5 মিনিট আমি কষাই নিব। এখানে 5 মিনিট আমি কষাই নিয়ে তারপর সবজিগুলো দিয়ে দেব। এখানে পেঁপে, লাউ, একটা চাল কুমড়া ছিল অর্ধেক, এটা দিয়েছি। আমি বিভিন্ন সবজি এখানে বটবুটি দিয়ে আমি একটু নিরামিষের মতো করে নিব। এটা চিংড়ি মাছ দিয়ে। এই যে মশলা আমার কষানো হয়ে গেছে। এখন আমি সব ধরনের সবজি কেটে রেখেছিলাম, এগুলো সব দিয়ে দিব। এখানে দিয়ে দিব আমি পানি অ্যাড করবো না। আমি আরও 5 মিনিট কষাই নেব, সবজি থেকে পানি উঠবে, তার জন্য আমি পানি আর অ্যাড করবো না। আমি 5 মিনিটের জন্য ঢাকনাতে রেখে দিব। ওই যে কষানো হয়ে গেছে, এখন আমি পানি অ্যাড করে দেবো। এখানে দেখেন আমার পানি কতটুকু হয়েছে, হাফ সিদ্ধ হয়ে গেছে এখানে। এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি। আমি 10 মিনিটের জন্য এখন ঢাকনাতে রেখে দিব। আর একটা জিনিস, আমাদের বাসায় গ্যাস নাই, কারেন্টের চুলায় পাক করতে হয়, একটু সমস্যা হয় আমাদের। দেখেন আমার সবজিটা কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। দেখেন আমার সবজিটা হয়ে গেছে। এখন আমি সবসময় আমি অল্প অল্প সবজি থাকলে এভাবেই পাক করি, আমার কাছে ভালো লাগে। দেখেন এখানে আমার বোন সবসময় পিছনে থাকে, কিন্তু সহযোগিতা করে আমার বোনে। আলহামদুলিল্লাহ আমার সবজিটা কত সুন্দর হয়েছে। আপনারা কম মশলা দিয়ে পাক করবে। আর গরমের দিন তো একদম হালকা মশলা দিয়ে সবজি দিতে হয়। আমি হালকা মশলা দিয়েছি।